শুভেচ্ছা জানিয়ে বাংলার সময় টিমের পক্ষ থেকে আপনাদেরকে আমরা এমন একজনের কাছে নিয়ে যাচ্ছি। তিনি হচ্ছেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের প্রখ্যাত পরিচালক মহসিন। জনাব মহসিন আমাদের মাঝে রয়েছেন। আমরা তার সাথে কিছু কথা বলতে জন্য আসেন। কেমন আছেন? তো আপনি এই চলচ্চিত্র জগতে, বাংলাদেশের চলচ্চিত্র জগতে পরিচালক হিসেবে প্রথমে প্রবেশ করেছেন? না, আমি বাংলাদেশের চলচ্চিত্র যখন আরম্ভ হয় মুখোমুখের সময় মুখোমুখের পর মুখোমুখ একটা সাধারণ স্বাধীন ছবি দিয়ে কাজ হয়ে যায় লাহোরে তার কিন্তু প্রথম ছবি যখন আসিয়া চলে ফজল লোহানী পরিচালক ওই ছবি দিয়ে আমি শব্দগ্রাহক হিসাবে শুরু করি। ওখান থেকে আপনি পরিচালকের গেলেন? গড়ি আপনি যে ওয়াসিমের আসার পরে তারপরে আপনি চলচ্চিত্রে আর কাকে নিয়ে আসলেন? ওয়াসিমকে আনার পর আমি আর কোনো শিল্পীকে আনিনি। রাজধানী কাজ করতে বেশিরভাগ। উজ্জ্বল নায়িকাদের মধ্যে ববিতা, তারপর নাসিমা খান ছিল এবং শাবানা। তৎকালীন যত নায়িকা ছিল প্রত্যেকই কাজ করছে। আর মুভির নামগুলো কি ছিল? মুভির নাম স্বাধীনের পর প্রথম ছবি আমার রাতের পর দিন। আচ্ছা, এই ছবিটা আমি ওয়াসিমকে আনলাম। তারপর মেঘের পর মেঘ, তারপর আপনি তো আমেরিকাতেও একটা মুভি করেছেন। হ্যাঁ, আমেরিকাতে আমি করলাম মিলন নামে। মিলনের একটা মুভি করেছেন এখানে ওই লাভ ইন আমেরিকা। ওইটা আপনার শেষ মুভি ছিল? হ্যাঁ, ওই ছবিতে আমি একটা সাহস করেছিলাম আমেরিকান মেয়ে একজন নায়িকা, ওকে দিয়ে বাংলা নায়িকার পোর্ট্রেট করাই। কেমন করেছিল সে? খুবই ভালো করেছে। আর ওর জন্য বাংলাদেশের প্রত্যেক দর্শকই আমাকে বলছে, হ্যাঁ মৌসুম ভাই, আপনি খুবই এটা একটা সাংঘাতিক আবিষ্কার করলেন। ওকে নাকি শুনলাম যে বাংলাদেশের পরিচালকরা অভিনয় করার জন্য আহ্বান জানাচ্ছিল। হ্যাঁ, অশোক ঘোষ তো পাগল হয়ে গেল কি না, আমাকে মৌসুমে দেন। কারণ নাচের মুদ্রা তার খুবই অকল্পনীয় ভাবে ভালো করেছে। এবং সে রাজি হয়নি। সে না, ওকে এফোর্ড করাটা পছন্দ না। কিন্তু এখানকার $1 আমাদের দেশে $40। ওখানে ওইভাবে তো ওরা পারবেও না মেনটেন করতে। তারপর ওকে রাখা ওখানে, তারপর ওর যে এখানে খরচ, এটা দেবে বুঝছি। আচ্ছা, আপনার কি এই আর কোনো মুভি করার পরিকল্পনা? না, এখন আর আমার সাহস নাই, ধৈর্য হারিয়ে গেছে। এখন ফ্যামিলির সঙ্গে আমার নাতি নাতকুকে নিয়ে যতদিন আল্লাহ রাখে। আপনার নাকি দেশে যাওয়ার কোনো পরিকল্পনা? না, আমার সমস্ত ছেলে মেয়ে, আমার 6 সন্তান, 4 ছেলে আর 2 মেয়ে, সবই এখানে এখন। সবাই তিনজন নিউ ইয়র্কে, 2 মেয়ে আর ছেলে, আর 3 ছেলে এখানে। সবাই ভালোই আছে, আল্লাহর মেহরবানি। আপনি একটু আমাদের বাংলাদেশের চলচ্চিত্র জগতের উদ্দেশ্যে কিছু বলেন, চলচ্চিত্রের যারা কলা কুশলী কাজ করছে তাদের উদ্দেশ্যে। বাংলাদেশের তো যে ছবি তৎকালীন পরিচালকরা যে ছবি করতেন, সব সামাজিক ছবি, এখন তাও সেসব ছবি হয় না, দর্শকও নাই, আর সেসব ছবি বন্ধ হয়ে গেছে। আর
পরিচালকদের মধ্যে এখন কেউই পাইছে নেই। কে কে ছিল ওই সময় আপনাদের সময়? সমস্যা নেই? আমার টাইমে তো খানাতা ছিলেন, জয়ী রিয়াদ ছিলেন, কাজী জয়ী ছিলেন, তারপর অশোক ঘোষ, তারপর সুভাষ দত্ত, এখন মুস্তাফিজুর রহমান, শামুর রহমান, এরাই তো সবাই তো বিদায় নিয়েছে। আমরা আপনি এখনো আছেন আমাদের মাঝে, এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং আপনার দর্শকের সামনে আনতে পেরে খুবই ভালো লাগছে এবং আশা করি আগামীতে আবার আপনাকে পাবো। কিন্তু আপনার প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলবেন? প্রবাসীদের মধ্যে উদ্দেশ্য বলার তো কিছুই নাই। এখন ছবি যারা দেখে তারাই বিবেচনা করবে এখনকার ছবি। বাংলাদেশের চলচ্চিত্রকে উন্নত করার জন্য এখানকার দর্শকদেরকেও একটু উৎসাহিত হওয়া উচিত, কি বলবেন? এখানে তো মানে বাংলা ছবি আসেও না, দেখার সুযোগ পায় না। ওই যে বাংলা ছবিগুলো দেখছি আমরা টিভির মাধ্যমে, হ্যাঁ ওইগুলো তো ওইসব পুরান ছবি ম্যাক্সিমাম। আপনাদের সময় কে ছবি? হ্যাঁ, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি তাহলে আমার বলার কিছুই নেই। বরাবরই আমার শুভেচ্ছা প্রত্যেকের জন্য। আল্লাহ তোমাদেরকে সবাইকে নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ। আজকে এই বাংলা পাঠশালা এবং বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে অত্যন্ত আনন্দিত লাগছে। এই জন্য যে আমাদের সামনে আজকে যারা শ্রোতা তারাই এক সময় এই দেশের এই পৃথিবীর সন্তান এবং তারাই প্রকৃতপক্ষে এই দেশকে এবং এই পৃথিবীকে করবে এবং তাদের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখছি এবং তাদের মধ্যে যে কৌতূহল, যে আগ্রহ বাংলা ভাষা শেখা এবং তার প্রয়োগ করা, ব্যবহার করা, তা অত্যন্তই আনন্দের বিষয়। এবং আমি মনে করি যারা আমার সঙ্গে সহযোগিতা করতেন তাদের পাওয়া উচিত এই পুরস্কার এবং তাদেরকে সম্মান দেখানোর জন্য আমরা পুরস্কারটা গ্রহণ করেছি। এটা আমাদের কাজ কিন্তু মাত্র শুরু হয়েছে, এখনো কোনো আমরা অর্থিক কোথাও যাইনি। এই জন্য আমাদের সবার সহযোগিতা দরকার। আর এখানে বাচ্চারা আসছে, কাজী নজরুল ইসলাম, আমার ছোট্ট ভাই বোনেরা, আপনার তোমাদের সবাইকে অশেষ ধন্যবাদ যে এই আমরা বিদেশে থাকার পরেও এই বাংলা ভাষার প্রচলন আব্বু আম্মুর সহায়তায় তোমরা যে করতে পারছো। বাংলা করতে পারবে না, বাংলা লিখতে পারবে না, তা আজকের এই ছোট্ট অনুষ্ঠানের মাধ্যমে এটা প্রমাণিত করে যে আমরা চেষ্টা করে দেয় আমাদের প্রচেষ্টা সফল হবে। আমি